কুরবানি তো সামনে আসতেছে আর অল্প কিছুদিন বাকি। তো শীতের পরে অনেকে গরু কিনে এবং মোটা তাজাকরণ করে। তারা কিভাবে করতে পারে আমাদের যদি একটু ডিটেল বলতে। এখন দেখা যায় যে কেনার পরে জাত দেখে কেনা লাগবে, ভালো জাত হইব, গ্রোথ ভালো লাগবে। আর তারপরে তো যায় আপনার ওই কৃমির সুই দেওয়া লাগবে বা কৃমির ট্যাবলেট খাওয়া লাগবে, দুটো একটা কিছু খাওয়া লাগবে। আর তারপরে যে ভ্যাকসিন দিয়ে রাখা লাগবে। ভ্যাকসিন দেওয়ার পর তারপরে মোটামুটি প্রাকৃতিক খাবার যেগুলো আছে, ঘাস খ্যার কিংবা দানাদার খাদ্য, এগুলা নিয়মিত খাওয়াইতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ দেওয়া লাগবে, যে ওর একটা সার যতটুকু ওজন কতটুকু খাইতে পারবো বা সে কতটুকু তার চাহিদা অনুযায়ী খাওয়াইতে হইব। খাওয়াইলেই দেখা যাইব যে আপনার ভালো একটা হইব। আচ্ছা, তো আপনার এই জায়গায় দেখতেছি মিডিয়াম সারগুলো, এগুলো পার ডে কত কেজি খাবার খায়? এখন এগুলো পার ডে আপনার এখন 5 কেজি খাওয়ান দেই, দানাদার খাদ্য দেই, আর খ্যাত দেই মোটামুটি 2 কেজি মতো, 6 কেজি মতন এখন আছে মোটামুটি খাওয়ানো এগুলো মিডিয়ামগুলোতে। আর ঘাস দেন কতটুকু? এগুলো আমরা এখন ঘাস দিই না, আমাদের এখন ঘাস শর্ট, তো এখন সারগুলোকে ঘাস দেওয়া হয় না মোটামুটি। ঘাস দেওয়া হয় না। আচ্ছা, তো ভাইয়া এই যে দানাদার যে খাদ্যের কথাটা বললেন, সেই খাদ্যটা কিভাবে তৈরি করে আমাদের যদি একটু বলতেন। এখন আমরা এর ভিতরে কুড়া দেই, ভুট্টা, গম ভুসি, তারপরে আপনার ডাবলি দেই, আর মসুরির ভুসি দেই। এগুলাই মোটামুটি এগুলা দিয়ে আমরা এখন মোটামুটি দিই। আর একটু দেখা যায় যে আর 2-3 মাস পরে যে আবার ওই যে ছোলার যে ডাবলি ডাইব, ছোলার ভুসি যেটা বলে ওটাকে অ্যাড করবো আমরা। ওটা অ্যাড করবো। আচ্ছা, তো এই একটা গরুর জন্য কত কেজি খাওয়ান বললেন মিডিয়াম সাইজের? হ্যাঁ, আপনার এখন মিডিয়াম সাইজের একটা গরু 4 থেকে 5 কেজি এখন। দানাদার খাবার 4 থেকে 5 কেজি। 5 কেজি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে মিক্সচারের পরিমাণটা কতটুকু হবে আমাদের যদি একটু বলতেন। এখন মিক্সচার তো দেখা যায় যে আমরা এখন খাওয়াই 40% ভুট্টা দেই, জি, আর আপনার কুড়া দেই 20%, আর গমবুসি দেই 20%, আর লগে মসুরির 10%, মোটামুটি সব এরকম ই করে দিই। আচ্ছা, তো ভাই আর এই ভিটামিন কি কি খাওয়াতে হবে আমাদের যদি একটু। এখন আমরা আপনার ভিটামিন জাতীয় কোনো কিছু আমরা সারের প্রয়োগ করি না বা খাওয়াইও না। আচ্ছা, আমরা শুধু খাবারের উপরে যেটুকু হয় ততটুকু, আচ্ছা। এছাড়া আর আমাকে বাড়তি কোনো কিছু আমরা করি না। আচ্ছা, কেউ যদি ভিটামিন ইউজ করতে চায় তো ভিটামিন ইউজ করতে পারে নাকি? হ্যাঁ, ইউজ করতে চাইলে ইউজ করতে পারে, অনেকে ইউজ করে বা করতে পারে। আচ্ছা, তো আমরা এই যে সারগুলো দেখতেছি বড় বড় সার, তো এগুলা পার ডে কত কেজি দানাদার খাবার খায়? এখনো বড়গুলো আপনার পার ডে এখনো 7 কেজি মতন খায়, 7 কেজি 6 কেজি এরকম খায় এখন। 7 থেকে 6 কেজি। হ্যাঁ, 6 কেজি। আচ্ছা, তো আচ্ছা ভাই এই যে এক একটা গরুর খাবার খরচটা কিরকম পড়ে পার ডে? এখন পার ডে দেখা যায় যে আপনার প্রায় 200 থেকে 250 টাকা পড়ে এখন পার ডে। আর কিছুদিন পরে তো আরো বাড়বো। কিছুদিন পরে আরো বাড়বে, মানে এটা কি ছোট গরুর কথা বললেন না বড়টা? হ্যাঁ, মিডিয়ামটার কথা বলছি। মিডিয়ামটা। আর বড়টা? বড়গুলো তো প্রায় 300 টাকা না 250 টাকা খায় বড়গুলো, ছোটগুলো 200 টাকা, বড়গুলো 250 টাকা খায়। বড়গুলো 250 টাকার মতো খায়। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আর ট্রিটমেন্ট বলেন কি, শুধু কিডনির ওষুধ আর ভ্যাকসিন? কিডনির ওষুধ আর ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কি ভ্যাকসিন এটা? আপনার দেখা যায় যে ওই রাক্সা আছে, জি, রাক্সাটা দিলেই হইব আপনার। রাক্সা কিংবা অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে, দেখা যায় ফ্রান্সেরগুলো আছে বা জার্মানিগুলো আছে, যেটা ইউজ করে এখন সবাই তো একটা ইউজ করে না। আচ্ছা আচ্ছা, তো এই ভ্যাকসিনগুলো কি কাজে লাগে আমাদের? জ্বরের জন্য, মানে সারগুলো তো বেশিরভাগই জ্বরে। আচ্ছা আচ্ছা, এই জন্য জ্বরের জন্য ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে নাকি? এটার জন্য। আচ্ছা, তো এই জ্বরের ভ্যাকসিনটার দামটা কিরকম? এখন তো বিভিন্ন কোয়ালিটি আছে, দেখা যায় যে একটা আছে 50 ml 2200 টাকা, আবার একটা আছে 30 ml, একটা আছে 600 টাকা, এরকম বিভিন্ন কোয়ালিটির আছে। আচ্ছা, তো ভাইয়া এই যে এক একটা ষাঁড় গরুর জন্য এই মিডিয়াম সাইজের জায়গাটা কতটুকু প্রয়োজন আমাদের? এখন 5 ফিট বাই আপনার 4 ফিট বাই দেখা যায় 5 ফিট হইলে হইবে মিডিয়াম সাইজের জন্য। হ্যাঁ। আর বড়র জন্য? বড়র জন্য না, একটু বাড়ানো লাগবো, আর একটু বাড়তে হইব। যেরকম দেখা যায় 6 বা 7, 6-8 দিলে হইব। 6-8? হ্যাঁ হ্যাঁ মানে লম্বায় 8 আর পাশে 6? হ্যাঁ, পাশে 6 কিংবা 5 এরকম। আচ্ছা, তো আপনারা যে গাবগুলা নেন, এদিকে তাকান। আচ্ছা ভাইয়া, এই যে আপনাদের যে গরুগুলা ডাকে, তখন আপনারা এই যে বাচ্চাগুলা দেন, এই প্রসেসিংটা কি আমাদের যদি একটু বলতেন। এগুলো তো এআই করে, উপজেলা ডাক্তার আছে না, উপজেলা ডাক্তারের দিয়ে এআই কাজ করানো হয়। এআই? এআই কাজ করানো হয় উপজেলা ডাক্তারগুলোতে। মানে সব ইনজেকশনের মাধ্যমে বাচ্চাগুলো নেওয়া হয়? হ্যাঁ। ন্যাচারাল সারের মাধ্যমে কোনো ব্যবস্থা নেই আপনাদের নাকি? জাত উন্নত করার জন্য সব ইনজেকশনের মাধ্যমে এগুলো করা হয়। আচ্ছা, তো ভাইয়া এই যে এক একটা গাভীর জন্য অনেকে জানতে চায় যে এই যে ইঞ্জেকশনের মাধ্যমে যে ডাক্তাররা এসে দিয়ে যায় বাচ্চা বা ইঞ্জেকশন দিয়ে যায় ডাক্তাররা, তখন খরচটা কিরকম পড়ে? খরচটা দেখা যায় আমাকে তো অনেক, আমাকেও দেখা যায় যে আপনার পার পিস 250 টাকা কিংবা 300 টাকা এরকম নেয় 100% দিয়ে। আচ্ছা আচ্ছা, 250 টাকা 300 টাকা নেয়, আর যদি 75% দেয় ওইখানে দেখা যায় 200 টাকা নেয় আমাদের জন্য। আচ্ছা, 200 টাকা না? হ্যাঁ। আচ্ছা ভাই, আর আরেকটা অনেক খামারির প্রশ্ন আছে যে এই যে আমরা যে গাভীটা দেখতেছি, একটা পার্সেন্টেজের হিসাব আছে কিন্তু নাকি? এই হিসাবটা আমাদের যদি একটু বলতেন যে কোন গাভীকে কত পার্সেন্ট বীজ দিতে হবে। এখন দেখা যায় গাভী যদি অরিজিনাল ফ্রিজিয়ান হয়, যে এক্ষেত্রে আপনার ওই 100% দিলে পরে ভালো হয়।
জি। আর যদি 100% যদি দেয় গাভী 100% বীজের বাচ্চা না, তাহলে দেখা যায় যে আপনি 75% কিংবা 80% এরকম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরকম দিলে ভালো হয়। হ্যাঁ, আবার আর অনেকে গাভী বড় হইলে পরে আবার 100% দেওয়া যায়। দেখা যায় যে অরিজিনাল 100% ওই গাভী না, তারপর দেখা যায় যে আপনার ওই গাভী বড় সাইজ সুইজ ভালো, সেগুলো আবার 100% দিলে বাচ্চা মানে হয়। এটা কি অনেকটা ওয়েটের উপরে ডিপেন্ড করে হ্যাঁ, নাকি? ওয়েটের উপরে, দুধের উপরে। ওয়েটের উপরে এবং দুধের উপরে হ্যাঁ, ডিপেন্ড দুধের করে উপরে। যে কত পার্সেন্ট দিতে হবে কত বীজটা। পার্সেন্ট দিতে হবে, আচ্ছা, সম্পূর্ণ ফিগারের উপরে ওয়েট করে ওটা। হ্যাঁ, সম্পূর্ণ ফিগারের উপরে। হ্যাঁ, ওর ফিগারের উপরে। আচ্ছা, তো ভাই আমরা পরের গাভিগুলো দেখি আপনাদের। এই যে এই গাভিটা দেখতেছি আপনাদের ভিউয়ার, দেখতেই পাচ্ছেন আপনারা, চমৎকার একটা জিনিস। গরুর ডাকে আসলে বুঝার উপায়। আচ্ছা, ওর দেখা যায় ডাকে আসলে ওর জুনিটা খোলা খোলা হইব, তারপরে এমনি মল আইব, আর এমনি মল হইব, আর একটার উপরে ফাল দিয়ে উঠবো। একটু ফালতে উঠবে, হ্যাঁ, এরকম করবে। হ্যাঁ, আচ্ছা, তো তো মাথাটা উঁচু করে থাকবো। মাথা সবসময় উঁচু হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। এবং এই পিসটা দেখে অরিজিনালি বুঝে যাবে। দেখলে বোঝা যাবে, পিসটা আসলে ওর তো হ্যাঁ। মলটাল তো সব কিছু আইবো, তারপরে পিসটা খোলা থাকবো এরকম। এরকম গাভি যখন ডাকে আসে তখন কয় ঘন্টার মধ্যে বিষটা দিতে হয়? আপনার ওই 16 ঘন্টা, 14 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে। 14 ঘন্টা থেকে 18 ঘন্টার 18 মধ্যে ঘন্টার ভিতরে। দিতে হয়, তখন তাহলে বিষটা ভালো মতো হয় হ্যাঁ, নাকি? ভালো মতো কনসেপ্ট করে আপনার 16 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে যদি সবচেয়ে বেশি ভালো হয়, আর এর মধ্যে দেখা যায় 14 ঘন্টার পরেও দেওয়া যায় আপনার। আচ্ছা ভাই, আর এই যে অনেক নতুন খামারি আছে যারা এক খামার থেকে গরু কিনে নিয়ে নিজেরা যখন পালন করে তখন দুধটা কমে যায়, এর কারণটা কি আমাদের যদি একটু বলতেন? কারণটা হয়তো বা যে খামারে গরুটা আসিল, এই খামারে গরুটার খাওয়ান ভালো আছিল, কিংবা এর ভালো মতন চিকিৎসা হয়তো, ওষুধপত্র খাওয়াইতো, হয়তো বা এই নিয়ে যে সেই খাওয়ানটা পর্যাপ্ত পরিমাণে খাওয়ান দিতে পারে না, আচ্ছা আচ্ছা, আর হয়তো বা এর যতটুকু পরিচর্যা দরকার সেটুকু করতে পারে না। এর জন্য হয়তো বা দুধ কমে। আবার অনেক সময় দেখা যায় যে ও যে গোয়ালটা রাখে দুধ দোয়ানোর জন্য, এ ভালো মতন দোয়াইতেও পারে না, দিতে পারেন। এরকমও কারণও কমতে পারে। আপনাদের তো 3টি খামার আছে, হ্যাঁ, আমাকে 3টে খামার। তো এই গাভীর খামারটিতে কতগুলা গরু আছে আমাদের যদি একটু বলতেন? এখন গাভীর খামারে আমাকে গরু আছে এখন 240টা গরু আছে এখন গাভীর খামারে। এখন গাভীর খামারে 240টির মতো গরু আছে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে গাভী আছে কয়টা আর বাচ্চা আছে কয়টা? এখন গাভী আছে আপনার 160টা, 160টা, আর বাচ্চা আছে কয়টা? আর এর ভিতরে আপনার বাচ্চা আছে 40টা মতো, আর ষাঁড় বাচ্চা আছে 40টা, মানে ছোটোগুলা যেগুলো, মানে এদেরই বাচ্চা ছোটো ছোটো। এই ছোটগুলা হ্যাঁ, ছোটো। 40টার মতো, টোটাল 300টার মতো হ্যাঁ, গরু আছে। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া আপনাদের এই খামার থেকে এখন পার ডে কত লিটার? এখন পার ডে আপনার দুধ আছে 1000 প্লাস। 1000 প্লাস হ্যাঁ। পার ডে? হ্যাঁ, পার ডে 1000 প্লাস। আচ্ছা, তো ভাইয়া, হ্যাঁ, তো ভাইয়া এই দুধগুলা কিরকম দামে বিক্রি করেন আমাদের? এখন আমরা এখানে খুচরো বিক্রি করি 70 টাকা কেজি। আমরা তো লিটার বিক্রি করি, আমরা কেজি বিক্রি করি 70 টাকা কেজি। জি। আর যারা পাইকারি মানে রেগুলার নেয় এ তো 60 টাকা। তারা 60 টাকা করে দেয়? হ্যাঁ, হ্যাঁ, যারা পাইকারি, যারা রেগুলার নেয় এ তো 60 টাকা। আচ্ছা, যারা দুধটা ঠিক মতো দাম পায় না তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? তারা দুধটা কিভাবে বিক্রি করলে লাভ করতে পারে? এখন তারা যদি দেখা যায় ভালো একটা পজিশনে খামার করতে পারবো, আর দুধটা প্যাকেটিং করলে, যদি তারা প্যাকেটিং করে যদি বাইরে কোথাও সেল করতে পারে, তাহলে হয়তো বাজার ভালো পাইবো, দামটা ভালো হবে। চাহিদা আছে। হ্যাঁ, যেখানে চাহিদা আছে দুধটা প্যাকেটিং করে সেইখানে সেই এলাকায় দেওয়া লাগবে। সে এলাকায় দিলে ভালো হবে হ্যাঁ, নাকি? সেই এলাকায় দিলে ভালো হবে, সেই এলাকায় দিলে তাহলে দুধের দাম কম হবে। আচ্ছা ভাইয়া, তো এই যে খামার, আপনাদের একটা চমৎকার একটি খামার, কেউ যদি পরিদর্শন করতে আসতে চায়, এই জায়গার ঠিকানাটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ ভাই, এই জায়গার ঠিকানাটা একটু বলে দিতেন। এখন এইটা তো আপনার কেরানীগঞ্জ, নবচর, খোলামোড়া। নবচর খোলামোড়া। হ্যাঁ, খোলামোড়া। খোলামোড়া বোটঘাটে। তো এই যে যে গাভীগুলোর বাচ্চা থাকে না, সেই গাভীগুলোর দুধটা কিভাবে দেওয়া আমাদের যদি একটু? সকালে ধোয়াইলে দেখা যায় হাত দিলে এমনি দুধ দেয়। আচ্ছা, হাত হাত পানায় দোয়ান নাকি? আমরা যে এই যে মেশিনটা দেখতেছি, এই মেশিনটার নাম কি? ভাই এটা আসলে খেয়াল কাটা মেশিন, ঠিক আছে, মানে বিচেলে কাটা মেশিন, এক কথায় যেটা বিচেলে কাটা। বিচেলি কাটার মেশিন। হ্যাঁ, হ্যাঁ, বিচেলে কাটা তো মেশিন। এটা আপনারা এই মেশিনটা কোথা থেকে আনছেন আমাদের যদি এটা একটু বলতেন? যশোর থেকে আনা ভাই। যশোর থেকে আনা। হ্যাঁ, হ্যাঁ, যশোর থেকে আনা। আচ্ছা, তো এই মেশিনটার দামটা কিরকম? আপনার 28 থেকে 30,000 টাকা হইব। 28 থেকে 30,000 টাকা। তারপরে তো আবার গাড়ি ভাড়া পড়ছে। আর পাশে যে মেশিনটা দেখতেছি, এটার কি কাজটা কি? এটাও খেয়াল কাটা মেশিন, তা এটা দিয়ে আপনার ওই আটি খুলে দেওয়া লাগে বলে হ্যাঁ। পরে এটা চেঞ্জ করে এটা আনা হয়েছে। আচ্ছা, আটি খুলে দিয়ে রাখা মানে চেঞ্জ এটা করে, অল্প অল্প দেওয়া যায়, এটা বেশি দেওয়া যায় না, এই জন্য চেঞ্জ করে এটা অনেক দেওয়া যায়, সেই জন্য এটা আনা হয়েছে পরে। মানে এটাই বেটার নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাই বেটার। সবচেয়ে এটাই বেটার। তো ভিউয়ার্স, আপনারা সুন্দর একটা পরামর্শ পেলেন যে খেয়ার কাটার মেশিনের জন্য সবচেয়ে বেটার হলো এটা। এই মেশিনটা দিয়ে খেয়ার কাটলে অনেক ভালো হবে এবং দামটা পড়ে মাত্র 28 থেকে 30,000 টাকা। আচ্ছা, তো এই মেশিনটা দিয়ে কতগুলো গরুর খেয়ার কাটা যায় একসাথে? এখন একসাথে বলতে আপনার যদি 1 ঘন্টা কাটা যায়, 1 ঘন্টা কাটলে আমরা 300 গরুতে খেয়ে শেষ করতে পারবো না। 300 গরুতে খেয়ে শেষ করতে পারবেন না। আর এই মেশিনটা অপারেটরে কোনো ঝামেলা আছে যে 1 ঘন্টা ইউজ করতে হবে, তারপরে একটু রেস্ট দিতে হবে? এরকম কোনো ঝামেলা নেই। মানে সারাক্ষণ চালাইতে পারবে হ্যাঁ, এটা? সারাক্ষণ চালানো যাবে, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মেশিন।
একজন একাই অপারেট করতে পারে এই মেশিনটা, কোনো সমস্যা নাই। একবার কারেন্টের সুইচটা দিবেন আর অটোমেটিক খ্যাট কাটা শুরু হবে, শুধু মেশিনের ভিতরে খ্যাটটা দিয়ে দিতে হবে। তো আমরা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এবং এই মেশিনটার সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। দেখছেন এই সাইড দিয়ে শুধু খ্যাটটা দিতে হবে, বা তারপরে অটোমেটিক কাটা হয়ে যাবে। এটা তো ধাক্কা দিয়ে দিয়ে লাগে না নাকি, মেশিনে টেনে নিয়ে নেয়, মেশিনে টেনে নিয়ে যায়, শুধু দিতে থাকতে হবে খ্যাট। এই যে আমরা যে খামারের সার গরুগুলো দেখতেছি আপনাদের, তো এই যে সারটা কোন জাতের? এটা এই শার্টটা আপনার ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান জাতের। এটা তো এখানেই হয়েছে নাকি? এখানকার বাচ্চা এখানকার। এখানে। হ্যাঁ। তো এটা কয় দাঁতের? এটা আপনার 4 দাঁতের। এটা 4 দাঁতের। হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে এটার ওয়েটটা কিরকম আছে? এখন এটা ওয়েট আছে আপনার দেখা যায় যে 800 কেজির মতো। 800 কেজির মতো ওয়েট আছে। হ্যাঁ। তো এটা কি আপনারা কি আগামী কুরবানিতে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন নাকি? বিক্রি করার চিন্তা ভাবনা। আচ্ছা, তো এটা কুরবানিতে কিরকম ওয়েটটা হতে পারে? কুরবানিতে তো দেখা যাইব যে আমাদের এখানে 25 মণ প্লাস হইব। 25 মণ প্লাস হবে? প্লাস হইব, হ্যাঁ। আচ্ছা, তো তখন এটার দামটা কিরকম পড়বে? তখন 8 লাখ কিংবা 7 লাখ এরকম আইব। 8 লাখ থেকে 7 লাখ। আর এখন কি বিক্রি করার কোনো সিস্টেম আছে আপনাদের? হ্যাঁ, এখন বিক্রি করার সিস্টেম আছে। তো এখন বিক্রি করতে গেলে দামটা এখন কিরকম? বিক্রি করতে গেলে দেখা যায় যে আমাকে মিটার আছে, আমরা মিটারে 400 টাকা কেজি বিক্রি করি বড়গুলা। বিটারে 400 টাকা করে কেজি হ্যাঁ, বিক্রি করে? কেজি মানে বডি ওয়েট 400 টাকা। 400 টাকা। আচ্ছা, আমরা পরের শার্টটা দেখি আপনাদের। পরে এই যে শার্টটা দেখতেছি, এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান জাতের। এটাও অস্ট্রেলিয়ান জাতের। এটা কয় দাঁতের? এটা আপনার 6 জাতের। এটা 6 দাঁতের। হ্যাঁ, 6 জাতের। আচ্ছা, তো এটার কুরবানিতে কত ওয়েট হতে পারে? স্বাভাবিক 500-600 কেজির মতন আছে। হ্যাঁ, 800-900 কেজির মতন হইব। 8 থেকে 22 মণ 23 মণ আইয়ে যাইব। 8 থেকে 900 কেজির মতো। কেজিটাই বলেন, মনটা দরকার নেই আমাদের। আচ্ছা, তো এটাও তো আপনারা যদি এখন কিনতে চান তাহলে ওয়েট 400 টাকা কেজি। আর যখন কুরবানিতে বিক্রি করবেন তখন কিরকম দাম হতে পারে এটা? তখন 5 লাখ কিংবা 5.5 লাখ এরকম হইব। তখন এরকম হবে, বাজারের উপরে ডিপেন্ড করে এটা। বাজারের উপর ডিপেন্ড করে। তো সম্পূর্ণ বাজার। আচ্ছা, তো আপনারা এগুলা কি বাজারে নিয়ে যান নাকি গরুগুলো? না, খামার থেকে বিক্রি হয়, কিছু বাজারে নেয়। আচ্ছা, তো খামার থেকে বিক্রি হয় এবং কিছু বাজারে নিয়ে যায়। আচ্ছা, তো আমরা এই যে শার্টটা দেখতেছি, এটা কোন জাতের? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান জাতের। এটাও অস্ট্রেলিয়ান। এটা কয় দাঁত? এটা 2 দাঁতের। এটা 2 দাঁতের। এটার বর্তমান ওয়েটটা কিরকম আছে? বর্তমান ওয়েট আছে এখন ধরেন 400 কেজির মতো। 400 কেজির মতো। হ্যাঁ। আচ্ছা, তো কুরবানিতে কিরকম হতে পারে? কুরবানিতে 600 কিংবা 700 কেজি হইব। 6 থেকে 700 কেজির মতো ওয়েট হবে। আচ্ছা ভাইয়া, আসেন আমরা পরের শার্টটা দেখি আপনাদের। চমৎকার আরেকটি সুন্দর শার্ট দেখতেছি আমরা। এটা কি অস্ট্রেলিয়ান নাকি? এটা হলো অস্ট্রেলিয়ান জাতের শার্ট। তো এটার বর্তমান ওয়েটটা কিরকম আছে? এটা বর্তমানে ওটা আছে আপনার 350 কেজি। 350 কেজি। এটা কয় দাঁতের? এটা আপনার 4 দাঁতের। 4 দাঁতের। আচ্ছা, তো কুরবানিতে কিরকম হতে পারে এটা? কুরবানিতে আপনার ওরকম হইব আপনার 500 কিংবা 600। 5 থেকে 600। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এই পাশে যে শার্টটা দেখতেছি, এটা কোন জাতের? এটা এখন 300 কেজি 350 কেজি আছে। আচ্ছা, এটা জাতটা কি অস্ট্রেলিয়ান? হ্যাঁ, অস্ট্রেলিয়ান। আচ্ছা, তো এটা কয় দাঁত বললেন এটা? এটাও 4 দাঁত। 4 দাঁতের। হ্যাঁ, তো আমরা এই জায়গায় আপনাদের মিডিয়াম সাইজের সারগুলো দেখতেছি। এই যে প্রথমে যে কালো সারটা দেখতেছি, এটা বয়সটা কিরকম? কয় দাঁতের এটা? এটা এখনো দাঁতে নেই। এখনো দাঁতে নেই? না, না, এখন কয় মাস চলে এটা? এটা এখন আপনার 14-15 মাস মতন চলে। 14 থেকে 15 মাস। 15 মাস মতন চলে। তো এটার ওয়েটটা কিরকম আছে এখন? এখন এটার ওয়েট আপনার 300 কেজি তো হইবই। 300 কেজি। তো এখন বিক্রি করতে গেলে এটা কিভাবে বিক্রি করেন? এখন এটা কেজিতে আমরা এগুলো মিডিয়ামগুলো 350 টাকা কেজি বিক্রি করি। মিডিয়ামগুলো 350 টাকা কেজি বিক্রি করেন। আর কুরবানির সময় তো এই রেটটাই থাকবে নাকি? হ্যাঁ, মিডিয়ামগুলো কোন সময় রেট থাকে, বড়গুলোর রেটই থাকে। কুরবানির সময় একই রেটে থাকবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা এরপরের শার্টটা দেখি। এটা কোন জাতের? ওটা যাচ্ছে যাচ্ছে। এই সাদা, এই কালোটা? হ্যাঁ। এটা জার্সি। আর এরপরে এটা? ওটাও যাচ্ছে আর নইবর্তন অস্ট্রেলিয়া। এটা হলো অস্ট্রেলিয়া। আচ্ছা, তো ওগুলার ওয়েটগুলো কিরকম আছে এখন বর্তমানে? ওগুলোর ওয়েট আছে আপনার 300, 350, 400 এরকম আছে ওগুলো। 300, 350, 400। হ্যাঁ, আচ্ছা, আমরা আছি আলম দুধগো খামার। ঠিকানা নবাবচর, খোলামুড়া, কেরানীগঞ্জ, ঢাকা। মোবাইল নাম্বার 017121473227। আবারও বলছি 017121473227।